যে হাসিনা পালাই গেছে এই হাসিনা বেলা আর কোনোদিন রাজনীতি করবে না। রাজনীতির শখ মিটে গেছে। রাজনীতির শখ মিটে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? কেউ বলছে শুনছেন? ফেসবুকে ঢুকছিলাম আরে দেই ওনার ছেলে একদম তাজা খবর, পালাই যাওয়া হাসিনা বেলা আর কখনো নির্বাচন করবে না। বুড়া হ্যাঁ নির্বাচন করবে না। কেটা কইছে? রাজনীতি করবে ও না। রাজনীতি করবে না। যে হাসিনা পালাই গেছে এই হাসিনা বেলা আর কোনোদিন রাজনীতি করবে না। রাজনীতির শখ মিটে গেছে। রাজনীতির শখ মিটে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? কেউ বলছে শুনছেন? ফেসবুকে ঢুকছিলাম আরে দেই ওনার ছেলে নাম কি জানি, সজীব ওয়াজেদ জয়। ওর নাম কিন্তু আমি জানি না। কারণ লোক তো বাংলাদেশে থাকে না, বাংলাদেশি নাকি না তাও তো জানি না। আচ্ছা যাক, কথা সেটা না, কথা হইলো কি রাজনীতি করবেন না কে? জনগণের দুরানি খেয়ে চলে গেছেন, দেশ ছাড়ি পালাইছেন, এই কারণে রাজনীতি করবেন না কে? রাজনীতি করবেন না কে? আপনি জানেন না যে আপনি অত্যাচার করলে মানুষ আপনাকে ছাড়বে না? আপনি জানেন না যে মানুষের এত বড় ক্ষতি করলে মানুষ আপনাকে ছাড়বে না? এখন আপনি রাজনীতি করবেন না কেন? একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 5 বছর, 10 বছর, 15টা বছর। একদিন, 2 দিন, 3 দিন জ্বালাইলে সারা যায়। 15টা বছর আপনি জ্বালাইছেন, আপনার নেতা কর্মীরা জ্বালাইছে, বুঝছেন? আপনি থানা লেভেলের নেতা, জেলা লেভেলের নেতা, ওরা কিন্তু আমলিক বিএমপি কারাগারে বাঁচেনি। মানে আপনার দলের ফলাফাইন দিয়ে ছাড়েনি আপনার নেতারা। কথা বুঝছেন? আপনার নেতারা আপনার দলের ফলাফাইন দিয়ে ছাড়েনি, আর আপনি আজকে দেশ ছাড়ি পালাই গেছেন। আপনি তো একবারে নিচে পর্যন্ত খবর নেননি, ইয়াল্লা আজকে আপনার এই পরিস্থিতি। আপনার নেতারা মনে করেন আপনার দলের যেসব কর্মীরা আছে ওই কর্মী করে ছাড়েনি, তাহলে আপনি কিভাবে দেশটা চালাইছেন? এই মিছিল মিটিং সমাবেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপির মনে করেন বহুত পোলাপাইন ছিল, কিনলে ছিল আপনার নেতাদের কারণে, আপনার কারণে। আর আপনি এখন দেশ ছাড়ি পালাই আপনি করছেন যে আমি আর নির্বাচন করবো না। কে করবেন না? কে হাইস মিটি গেছে আপনার দেশটারে মনে করেন ভাঙ্গা চুরে খাইয়ে, এখন আপনার হাইস মিটি গেছে। আপনার বড় বড় যে থানা লেভেলের যে নেতা করে বসাইছেন, জেলা লেভেলের যে নেতা করে বসাইছেন, সেই নেতারা কি করছে জানেন? আপনার যে কর্মীরা আছে কর্মী করে থেকে শুয়ে শুয়ে খাইছে। আপনি এমন ভাবে দেশ চালাইছেন। আজকে আইছে কেউ দাঁড়াইছে আপনার পক্ষে? আপনার ওই যেসব নেতারা আপনার যদি টাকা কামাইছে ওরাই দাঁড়াইছে, আর কোন পোলাপাইন দাঁড়াইছে? এই যে আপনারা ডাক দিছেন আপনাদের নেতা কর্মী করে রাস্তায় নামার লাই, কেউ নামছে? ওরাই দেখেন খুশি হয়েছে। 99% আপনার দলের লোকে খুশি যে আপনি ক্ষমতার থেকে চলে গেছেন, মানে দেশটা বাইসা গেল। কারণ আপনাদের তো অনেক টাকা আছে, আপনারা তো দেশ ছাড়ি পালাবেন, কিন্তু দেশটাকে যে নষ্ট করে দিচ্ছেন এলে আপনার দেশের মানুষ, আপনার দলের মানুষ অনেক খুশি হয়েছে। যে অত্যাচারটা করছেন দীর্ঘ আজ 15 বছর ধরে, যেটা আপনাদেরকে বলি বোঝানো যাবে না। যাক, আমরা স্বাধীন দেশে আমরা ভালোভাবে বাইসা গেলাম, আল্লাহ করে বাঁচাইছে, আমরা বাইসা গেছি। না, প্রথমে তো নামে নাই, 5 বছর ক্ষমতায় থাকলো, 10 বছর থাকলো, 15 বছর থাকলো, তখন তো কিছু বলে নাই জনগণ। 15 বছর পর জনগণের দেওয়ালে পিঠ থেকে গেছে বিধায় তারা এই কাজগুলো করছে এখন। ঠিক আছে, আল্লাহ করে বাঁচাইছে, আমরা বাঁচি গেছি, বুঝছেন? বাংলাদেশের মধ্যে মনে করেন 400-500 মানুষ মরছে, ওদের কারণে মনে করেন আজকে দেশটা বাঁচি গেছে। যারা মরছে দেখে আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছে। যারা মরে গেছে তাদের কারণে কিন্তু আমাদের দেশটা বাঁচি গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে একটু ছড়িয়ে দেবেন।